السلام عليكم ورحمة الله لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد अंजुमन आबिस्ता वो यूनिट কর্তৃক আয়োজিত আজকের এই ফ্যামিলি প্রোগ্রামের সম্মানিত সভাপতি হাওড়া লোকসভা সম্মানিত সভাপতি সঙ্গে উপস্থিত अंजुमन आबिस्ता तथा हुजूরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত আল্লাহ তাআলার দরবারে শাহানশাহিদ লক্ষ কোটি শুকর যে রব্বুল আলামিনে 1400 বছর পরেও আমরা একটা সঠিক সংগঠন যোগ দিবার তৌফিক এবং সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমরা জানি কোরআন শরীফে আল্লাহ তাআলা এমন কোনো বিষয় নাই যে বিষয়ে কোরআন শরীফে আল্লাহ আলোচনা করছেন। আপনারা কোরআন শরীফে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ যারা ঈমানদার হইছো তোমরা আল্লাহরে ডরাও আর ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষ যারা এরা লগে তোমরা থাকো।
এখানে সাদিকিন বলতে যারা কথা এবং খাস দুইটার মাঝে মিল রেখে তারা যারা চলেন এরা লাগে সত্যবাদী মানুষ। কথা এবং খাসের যারা কাছে মিল থাকে এরা লাগে সত্যবাদী মানুষ। এই জায়গার মাঝে সত্যবাদী মানুষ বলতে সে বলে সত্যবাদী মানুষ বলতে আপনার কোনো আমার চুকানির দরকার নাই। কোন সময় যদি আপনি সত্য মানুষ জিতা পাই না তাইলে মরা মানুষের লোকজন জিতা সত্যবাদী মানুষ যদি আপনি না পাইন তাহলে মরা সত্যবাদী মানুষ এরা লোক ধরবি না। কারণ মুসলমান বলতে লোক ধরতে সময় তারা শরীর দিয়ে লোক ধরেন না, রোগ দিয়ে মানুষের লোক ধরে। ও কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো মানুষের মহব্বত করি আর এই মানুষটার যদি জীবনে কোনোদিন দেখি না তাহলে কি তো হইব? বলে কিয়ামতের দিন আল্লাহ নিজে তার আল্লাহ মিলাইয়া দিবেন। এই কায়দার উপরে ভিত্তি করি আমরা আসি কোন সমস্ত মানুষের লগে যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা এরা লগে আমরা আছি এবং আমরা সাহাবায়ে কেরামের যে আকীদা, সাহাবায়ে কেরামের যে দ্বীন ও দ্বীনের উপরে আমরা থাকতাম এবং চেষ্টা করতাম। ওটার নাম হইল আঞ্জুমান আল ইসলাম। আমরা মানুষের সংশোধন হওয়া আল ইসলাম অর্থ হইল সংশোধন হওয়া। আমরা দুনিয়ার কোন মুসলমানরে ইমানের লাগি দাওয়াত দেওয়া জায়েজ মনে করি না। ইমানের লাগি কোন মুসলমানরে আরো মুসলমানের ইমান এবং ইসলামের লাগি দাওয়াত দেওয়া আমরা জায়েজও মনে করি না, যেহেতু এই মানুষটা অলরেডি মুসলমান আসেন। এই মানুষটার কিতা করবা হয়তো কোনো দুষ করে নিছেন বা কোনো নামাজ পড়বে না, সংশোধন করতে মুসলমান মা বই নৌকা অথবা ভাই বন্ধু নৌকা সেও সব মুসলমান, সেও কিন্তু ইসলামটা কি খারিজ নাই। এই মানুষটার সংশোধন করতে হয়তো তার আমলও দুষ করবো, আর নাইলে তার আকীদাত দুষ করবো, আর নাইলে তার কোনো জিনিসের মাঝে কোনো গন্ডগোল সৃষ্টি হইব। এই মানুষটারে সংশোধন করার নাম হইল আল ইসলাম। এর লাগি আল ইসলাম সংগঠনকে বানাইতে সময় এলা নাম দেওয়া হয়েছে যে নামের মধ্যে কোনো দোষ খুঁজে পাইতে না। যাই হোক, আমরা এখানে মুসলমান সকল দল হয়েছি, যেহেতু বর্তমান জমানা হইল কি ফিতনার জমানা। সব সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের আগে মানুষ বারইবা সব মানুষে আল্লাহ রাসূল ফরমায় দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজা উবাইয়া মানুষের খালি ডাকবা, মানে আমরা বাইরে যাইও, আমরা বাইরে যাইও। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা সিফকুম লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যারা জাহান্নামের দ্বার উবাইয়া আমরারে ডাকবা এরা কিলাহার মানুষ আপনি কওকা? আল্লাহ রাসূল ফরমান হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামু বিআলসিনাতিনা, এরা আমরাও মানুষ, নামটা হবো মুসলমান এবং আমরা কুরআন এবং হাদিসের ভাষায় মানব, কিন্তু ডাকবো তারা জাহান্নামে মানুষের। আল্লাহ রাসূল তো বড় মুসলমানের বাবা মানুষ এরা বড় না। মুমিন জিনটা বুখারী শরীফের কিতাবুল ফিতনা আছে হাদিসটা। তো এরা হইল আমরা মানুষ এবং আমরা ভাষায় এরা কথা বলি। এখন মানুষের মধ্যে হইছে কিতা মুসলমান বলতে তারা খালি মানুষের একবার ফারার বাইদি ডাকবার লাগে, যাইবার লাগে ডাকে। আমরা আল ইসলাম করে কিতা আমরা বাইদি আইবার লাগে সেগুলো আমরা ডাকি না। আমরা ডাকি হয়তো আগের নেককার হতের লগে লগে যে আল্লাহ রসুল পর্যন্ত যাও ও বাইদি আমরা ডাকি। আমরা আল ইসলাম মূল খাওয়াই লগি যে আগের নেককার হতের লগে লগে দেখিয়া আল্লাহ রসুল পর্যন্ত যাও, তাইলে আল্লাহ পাইলে বা ওটাই লাগে আল ইসলাম মূল মিশন। সত্যবাদী মানুষ লাগে ওই সমস্ত মানুষ যারা কথা এবং আমরা যেমন আল ইসলাম, আমরা হানাফি মযহাবের আমরা স্ট্রংলি ফলো করি এবং সাইনো মযহাবের আমরা হক মনে করি। বর্তমানে একগুলো মানুষ তারা কুরআন এবং হাদিসের দাবি করিয়া সাইনো মযহাবের তারা খেলাইয়া ফেলাইয়া তারা নয়া কিতাব বার করতেছে না। তারা যদি মনে হয় যে সাইনো মযহাবের কোনো ইমামের তারা কুরআন হাদিসের কথা পুরা বুঝছেন না, আমরা পাকে দিয়ে যাব বলে তোমার বুঝটাকে আগের এর বুঝ আপনার কাছে ভালো আছে। ও ডাকই লগি আল ইসলাম ডাক। আমরা যদি আকীদা শিখি
ইসলাম আমরা করে থাকি বলে বই থাকি বলে বইটাকে ইসলামিক ভাল লাগে আল্লাহ কিছু বইটাকে ইসলামিক বা হিকবার লাগে আল্লাহ কইছেন না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় কইছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হইবা একদল থাকবা বেহেশতে আর বাকি সব দুজকি হইবা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা যে ইয়া রাসূলুল্লাহ এই একদলকে আল্লাহ রাসূল এই দলের পরিচয় দিতে কোরআন হাদিসের কথা কইছেন না মানুষকে মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবায়ে কেরামের যে পথে আছি পথে যারা থাকবো এরা লাগি না আছে কোরআন শরীফ ডাইরেক্ট কইরা হাদিস ডাইরেক্ট কইরা না যাই বাকি এটা কিয়ামতের আগে এটা কোনদিন সম্ভব হইতো না এবং আল্লাহ রাসূল এর কইছেন না যে সময় মুসলমান যখন ফিরকাবন্দি হইবা দলে দলে বিভক্ত হওয়ার সময় আল্লাহ রাসূল কোনো সময় কইছেন না যে এই সময় তুমি কোরআন হাদিস বইলো এই সময় কইছেন যে আগের যারা এরা লোক তোমরা যদি ধরে নাও তারা কান যদি তোমরা ওই যাও তাই তোমরা মাদার প্রাপ্ত ওই দিবে এর অর্থ কি যে কোরআন হাদিস আমরা ফলাই দিতাম নি বলেন না এর অর্থ হইল যে কোরআন এবং হাদিসে তোমরা যে লাহান বুঝবাই এর চাইতে আমার সাহাবায়ে কেরামে আমল করতে সময় তারা পালা বুঝিয়া আমল করছেন এবং তারা কাছে যারা শিক্ষা যে আমল করছেন এই আমলটা তারা নিজে কোরআন হাদিস বুঝিয়া বালা থেকে আমল করছেন তোমরা যদি নিজে নিজে বুঝাতে লাগি যাও তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে বর্তমানে যারা সহিহ বুখারী এর ভাই ডাইরেক্ট আল কোরআন করে পাগল হয়ে যাবে বুখারী কইরা পাগল হয়ে গেল ঠিক আছে বুখারী সহিহ কিতাব কোরআন শরীফ আল্লাহর তুমি যারা আন বুঝরাই এর চাইতে আবানি ভাবে বলা হচ্ছে তুমি যারা আন বুঝরাই সাহাবায়ে কেরাম আমল করতে সময় বালাটিকে দিচ্ছেন এর লাগি আমরা তারা আমলের বাইরে আমরা দেখি এবং তারা ওই লাগি ও আমল করছেন যেটা কোরআন এবং হাদিসের বাস্তব নমুনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেটা দিছেন ওটা উপরে তারা আমল করছেন এর লাগি আমরা আকীদা যদি দেখি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম কোরআন শরীফ और कुरान शरीफের ডাইরেক্ট তরজমা বলে কিতাবুল রাসূল কিতাবুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম তাই যে রাসূল তোমরা আল্লাহর একজন মানুষ বলে এই কোরআন শরীফটা যারার কাছে নাজিল হইছে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের যারারে পড়াইয়া হইছিল এরা বুঝতা না যে কোরআন শরীফের তরজমাটা বুঝতা না যাবো এরা বলা বুঝতা কিন্তু সাহাবায়ে কেরামের আকীদাত তো জীবনেও পাওয়া যায় না যে রাসূল আমরার মতো মানুষ করি এমনকি তারা কুটুমিত্যা করতে সময় সম্পর্ক আল্লাহ রাসূল মক্কা শরীফ জন্মিছেন মদিনা শরীফ তার দাদার নামার বাড়ি আছে সব জাতের সম্পর্ক আছে কিন্তু সাহাবায়ে কেরামের জীবনে দুনিয়াদারির কোনো সম্পর্ক নেই আল্লাহ রাসূল একদিনও তারা ডাকছেন না হযরত আবু বকর কোনদিনও কইছেন না যে আমার দামান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিনও কইছেন না যে কালা আবি আমার বাপে বলেছেন আল্লাহ রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুকসিরিন সাহাবী যারা বেশি হাদিস riwayat করেছেন 6 জন সাহাবী এর মধ্যে একজন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কোনদিনও কইছেন না যে আমার সামনে কইছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার কোন যে সম্পর্কটা ওটাও আল্লাহ রাসূলের লগে তারা ঠিক করছেন না তারা জানতা না ইন্নামা নামাজ করো নিশ্চয়ই তারা কাছে তো কোরআন শরীফ নাযিল হইলো এখন এগুলো হলো কিনা আল্লাহ রাসূলের এখন টাইম তো তার তৌফিক নাই যে কোনটা ওহি তার কাছে আইতো বা তানজা আল্লাহ তাআলা নে ফাল মানলে বলে দোষা তুই উঠতা এখান তো বাটায় না রাসূল আল্লাহ তাআলা আরশে আজিম মনে দিয়ে না অন কিতাব বলতে নিজে তো উপরে উঠতা পারলাম না তো রাসূলের যদি একটু চলে দিতে টাইমটা লামাই নাই তাইলে আমরা বরাবর হয়ে গেলাম বলে তাই আমরা আল্লাহর মান এই আয়াতটা তো সাহাবায়ে কেরাম তারা এই তিলাওয়াত করছেন তারা হোক বাশার মানুষ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে তারা শুনছেন কিন্তু তারা আকীদার মাঝে তারা কথার মাঝে চলাফেরার মাঝে কোনোদিনও বুঝা গেছে না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মতো মানুষ জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাই ফরমায় আমি একদিন সন্দনির আই আয়ুকাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। তারা আল্লাহ রাসূলকে দেখছে, এর বাদে আল্লাহ রাসূল তারা লগে বইয়া খাইছে। আমরা তো রাসূলকে একবারে দেখছিও না, পাইছিও না, আরশে আজিমও গেছে, হতা ঘটনা আমরা হলাম, তারা তো লগে লগে আতাইছেন রাসূল। তারা আতাইয়া উতাইয়া তারা কোনদিন কই না যে রাসূল আমরুল্লাহ খান মানুষ। আর আমরা 1400 বছর বাদে আয়া খালি কুরআন শরীফে জাস্ট খালি তরজমা করি আমরা, রাসূলকে আমরুল্লাহ খান মানুষ বানাই দিয়েছি। আমরা যদি রাসূলের জাকাত না রাখুন তাহলে আমরা সঠিক মুমিন তাস্তাবাতা নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা দাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে একদিন আমি সন্দনিরায় আচ্ছা দিলাম, ডাক্তার থেকে আল্লাহ রাসূল করেন দোয়া করেছি। আল্লাহ রাসূলের ঠান্ডার রাইত আছে, আর একটা চাদর যে ইয়ামানি চাদর, ডুরালা চাদর, আমরা কাশ্মীরি চাদর যে লাগানোর সময় আগে তারা এমন তাকে বানাইয়া নিতা, ডুরালা চাদর যে আল্লাহ রাসূল আমরা মুখ ঘুরিয়া কিতা করে খানুন ঘুরিয়া বই দিয়েছি। আল্লাহ রাসূলের চেহারা বাদে আমার চোখ পড়তেও আমার কত সুন্দর লাগছে। এই সময় আজ পূর্ণিমার চাঁদ আসমানো, তা আমি সামদের বাদী চাই এবং আল্লাহ রাসূলের বাদী আমি চাই। এবং তাই যে হাদিস শরীফ শব্দটাকে প্রমাণ করছেন যে কুনতু আতাফাক্কারু ফি নূরাইনি, আমি দুইটা নূরের মাঝে কিতা করলাম যে আসমানের যে চাঁদ, এই নূরের উজ্জ্বলতা বেশি না নূরে মুহাম্মদের উজ্জ্বলতা বেশি। হাদিস শরীফের এবারটা না কুনতু আতাফাক্কারু ফি নূরাইনি, কালিকার হইছেন না যে আল্লাহ রাসূলের মুখে দিয়ে একবার চাইলাম আর সামনে দিয়ে চাইয়া দেখলাম যে আল্লাহ রাসূল সুন্দর, কেন তাই সরাসরি কুনতু আতাফাক্কারু ফি নূরাইনি, আমি দুই নূর লইয়া চিন্তা করতে করতে দুইটা বাইরে বহুবার চাইতে চাইতে মাঝে দেখছি যে নূরে আসমানের নূর থেকে নূরে মুহাম্মদের উজ্জ্বলতা আরো বেশি। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তো তারা গেছে নাজিল হইছে, তো তারা তো আল্লাহ রাসূল আমরা যেটা তরজমা করলাম ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই তরজমা তারা করছেন না। এর লাগে আল্লাহ রাসূলের যে সময় হইছে উম্মত 73 ভাগে বিভক্ত হইব, বিভক্ত হওয়ার বাদে হইছে যে কোন দলের লোকে দেখতে দিলে কোরআন হাদিস না আল্লাহ রাসূল এটা হইয়া গেছে, তাহলে কোরআন হাদিস মেইন, কিন্তু ইগুনতে বেশি বুঝছেন সাহাবীও হবে। আল্লাহ রাসূল যে আল্লাহ রাসূলের ফোকাস আছে দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্লোজ মানুষ হইলো একজন মহিলার লাগে তার স্বামী, তাই একজন মহিলা বলতে আজকের যে হইলে সভাপতিরা কইছেন যে মহিলা বলতে করে আইয়া দাওয়াত দিয়া ইসলামের দাওয়াত দিয়ে পরে আন্দাজি দাওয়াত দেনা, এ কথা তো কইব যে তোমার জামাই কিতাবার বলে বেটা না হইলা আইলে তুমি ইগোই যে তাই লাগে বলে তোমার লাগে একটু সাধারণ বেটা, আমার লাগে তো জামাই কাম কথা ছাড়া তো আমি করতে পারি তো মহিলা বহুত বড় হইতে বাংলা ফেলাইতে। কিন্তু আল্লাহ রাসূলের ফরমাই যে আমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ সজদা করবার লাগে কইতাতে বেটিদের হইলাম তোমরা জামাইলে তোমরা সজদা করো, এটা হক তারা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, একজন মা বোনের যদি আমরা আকীদা ইসলাম চাই তাইলে আমরা কার কাছ থেকে ইসলাম নিতে হইলে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, মানে রাসূল যেগুলো সাধারণ মানুষ আপনারা জানতা যে পুরো মহিলা বলতে আইয়া বা বড় বড় স্কলার বলতে টিভি করে আমাদের মদিনা শরীফ যাওয়া লাগে না, রাসূল এমনি কিতাব করতে আল্লাহ ওটা এটা কিতাব আপনারা আগে দেখো কা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল লিখিলা দিচ্ছে, অথচ তাইনা ইন্নামা আনা বাশারুন মিসলুকুম আয়াতটা তাইনা পড়ছই, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম তাই কইরা তো রাসূলের তার স্বামীও রাসূল, তাই যদি মানুষ না হয় যেখানে বিয়া আল্লাহ নেই। এর বাদেও দেখো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই ফরমায় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা তো এক সূর্য খালি আসমানও দেখায় আর আমি আরো সূর্য দেখছি যে জমিনও পুরা ভরা ভরতা, এই সূর্যের নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্লোজ হইয়া যারা দেখছেন, আপনি একজন মানুষের যদি দূর থাকি দেখবেন তাহলে একজন মানুষের পরিপূর্ণ দোষ নাও দেখতাম না, হাজ্জা কিতাব হইলা মুসল্লি সাজ্জা বলে বই গেলা গিয়ে আপনি তো তার ভিতরে খবর মেন জিনিস তা না, মেন জিনিস মানুষের ওই সময় মানুষের জানে যে সময় তার ক্লোজ হয় মানুষ, ক্লোজ যারা হইছেন এরা রাসূল লিখিলা দেখছেন,
ক্লোজ হওয়ার মধ্যে রসুল একজন স্ত্রীর কাছে স্বামীর বহু জাতের জিনিস খিতা থাকে, ওপেন থাকে, খোলা থাকে। আপনার শরীর লোক পাওয়া কতক্ষণ হাঁটার দাগও আছে, দুনিয়ার কেউ দেখতো না, সকলের নিজের সামনে তো আপনি বলবা লাগাইয়া যারা, কিন্তু আপনার ওয়াইফে জানবো আপনার শরীর হাঁটার দাগ। একজন স্বামীকে তার বউয়ে জানেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আমরা আকীদা শিক্ষা দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আমার ঘরে আইয়া রুশে বাড়াইয়া যাইতেন, কিন্তু রাসূলকে কত মহব্বত করত, স্বামী হিসাবে রাসূল হিসাবে কত মহব্বত। তাই ফরমায়, আমি ওদিন মাঝে মাঝে আল্লাহর রাসূলকে আটকাইয়া রাখবার লাগি ও গামছা দিয়ে কেস দিলাইতাম। গামছা দিয়ে গ্যাস দিলে ওই তো দিদা বাদে গামছার মাঝে নিরো লাগি, যদি আল্লাহ রসুলের বোঝা যাইতো যে বডি এমনি অটোমেটিক পারি না খেলে বুঝলি এগুলো লোক এমন একটা নূরে মুজাসসাম যেগুলোর মাঝে নিরো দেওয়া যাইব, কিন্তু এগুলো আটখানি কোনো মানুষের দ্বারা সম্ভব না। আপনি একটা লাইটের একটা ফোকাস যেটা আছে এগুলো আপনি ধরতে পারতা নাই, বানতাও পারতা নাই, কোন বাস্তব ভিতর এগুলো আপনি ধরতে পারতা না। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম, এমন একটা নূর যে নূরের জিসমের ভিতরে কাবার করে দেওয়া হয়েছে, মানুষে ফায়দা পাচ্ছে। নূরে মুজাসসাম অর্থ কি? নূর মুজাসসাম এমন একটা নূর যে নূরের জিসমের ভিতরে কাবার করে দেওয়া হয়েছে, মানুষে ফায়দা পাইতো। আমি জিজ্ঞাসা বলে রসুল তোমার স্বামী আসলে সাদা নামা আনা বাসার মিস্ত্র তোমার আল্লাহ দলিল দেরা, আর তোমারে বিয়া হইলা দেন স্বামীও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা এটা বললাম, তাই ফরমাইলেন আমি সিলাই করলাম, সিলাই করার বাদে একটা সুইয়াত তাকে ধরে এই সময় তো পরে আমদার লাগে কিছু না, তারার গরো বাতি থাকতো না। তাই ফরমাইলেন আল্লাহ রসুল আইসেন গরোর মাঝে, আর আল্লাহ রসুলের চেহারা নূরে কত গর অত ফোর হইছে যে আমি আমার সুইডেন ফিরে মহিলা হল যদি আকীদা হি করতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিতে দেওয়া এই পাশারুন নিষ্ঠুর অবস্থা নিয়ে আর কি আমরা এই দেখো রাসূলের কত আজকে আর একদুর আয়া কই মানে যে রোপদিনা শরীফ তো আর কোনো দরকার হইছে না, এখানে পিতা করতে আর তাদের ওসিলেও পিতা করতে। যদি কোনো মহিলা কোনো মা বইলে যদি আকীদা শিখতে হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিতে দেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল দুনিয়াতে যাওয়ার বাদে একদুর মানুষ আই লাইয়া কইলা যে এবার খুব বেশি পড়াও দেন লম্বা টাইম আমরা রুট মরিজারকে আনা না সে সাকি মরিজার এর বাদে আমরা তো মারা যাই মুখে কিতা করা যায়। তো তাই বলে কাম করো তোমরা, আল্লাহ রাসূলের রওজা শরীফের আগে তো ফাঁকা ছিল না, এটা মানে কিছু কথার সামনে আছে বলে রওজা শরীফের কুনামা দিয়ে যারা পথ ছিলা দিলে আসমানে দিতে যাচ্ছে বলে তে ভিতরে গো বলে রওজা শরীফ ভাই এমনি আসমানে দিয়ে খুললা দিলে আর কিছু লাগতো না, ওটা ওসিলাই আল্লাহ এক্সপেরিমেন্ট দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হল তারা কিছুই যাবার পরে এখান কুলাল লোকে লোক আসমানে ইমেজ করা আরম্ভ হয়ে গেছে। তাইজুই সময় কইতা আছে বলে তোমরা আল্লাহর সজিদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা হিকায়াতের আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা তোমরা লইলে তোমরা এই সমস্যার সমাধান ওই এই সমস্যার সমাধান যদি ওসিলা হিকায়া দিলা খেয়া সাইতা এই আকীদা আমরা কে কইছো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন তো হৌজা কিতাবটা দিয়ে দেখিয়েছে, হোমস স্কলারের দেখিয়েছে আন্দাজি করে করে পুরাই দিনে রাইতে বুরান যে ওটা ঠিকদের কাছে আকীদা হিকতা নিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আকীদা কে আসলা আরো পুরো বলে না রোজা শুরুই কাল দিতা তাহলে রোজা শুরুই তা বন্ধ করে তারা তো রাখছে বলে জি তার কোনো বিষয় না, এটা আলাদা আর অন্য লাগান চিন্তা। আল্লাহ রাসূলের যে আমরা জিন্দা নবী মনে করি এই আকীদাটা আমরা আকীদা আল্লাহ আল্লাহর বাদে এই আকীদাটারে ফয়লা কইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার ইন্তেকালের আগে তার সকলে ওসিয়ত করিয়া গেছেন যে ভাই বল আমি ইন্তেকাল করার বাদে
তোমরা রওজা শরীফের সামনে আমার লাশ রাখতে তোমরা আল্লাহ রাসূলের রেখে দাও। তো দিলাম, ঠিক আছে, রাসূলুল্লাহ তো সালাম দেওয়া যায় ইন্তেকালের বাদে, এটা সবে মানে। তো সালাম দেওয়ার বাদে কি করতে তাই কইতা নানি যে আল্লাহ রাসূলের দ্বারা আমার খবর হাত দিলাই আর নাইলে হতা করিও হতা করিও ওটা ওলা হতা দিত মানে বা তোমরা দিলাম মনে চাই জিন্দাটা ইতই লাগি মুদারে খবর দেওয়া আর নাইলে জিন্দা কইয়া যাইতে পারে আমার ওই যে কাজ তোমরা খবর আন দিও নাইলে ও যেটা আমার কিন্না ছিল বলো কিন্তু বসিও তানসিয়ত কিতা তাই কোন তোমরা আল্লাহ রাসূলের সালাম দেওয়ার বাদে আল্লাহ রওজা শরীফের অনুমতি চাই অনুমতি ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরের সাইন আপনার দ্বারা উপকারিতা যদি আপনি অনুমতি দেন তাইলে আমরা তাহলে অন্য খবর দিব আর যদি অনুমতি না হয় তাইলে তোমরা আমাদের নজর পাবে দিলে রাসূল মরিয়া খবর আপনাদের জিন্দায় আরো কাছে অনুমতি আপনি দিতে চাইতেন আপনারা একজন মুর্দারে মাটিতে এনল কি পিস অফ গার্ডেন में जापान ने बोले আপনারা দ্বারা অনুমতি দিতে দিবা রিজি রাজি আছে এটা নাই শরীয়তের আইন আমরা কই লাইতা ফাইন যে সময় ইমান খুইয়া গেল ফয়লা আল্লাহ তাআলা আর আনুনিয়ত কিতাবরনা সত্য আল্লাহ রাসূলে দেখরা এবং বারার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাও এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে সুতরাং আমার কেন খবর ওইটুনি না ওইটো না এই সিদ্ধান্তটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ এটা তো কাম মেয়া হযরত আয়েশা সুনার গোরা ছিল এটা তো তোমার গোরা কেন আল্লাহ রাসূলের দ্বারা আমরা খবর খান দিলে কইলো তো হয় কানজেলা আকীদা কিতাবে লেখা হইছে যে তানের সময় নিয়ে রাখা হইলো রাখার মধ্যে সালাম দিয়া অনুমতি চাওয়া হইলো রোজা শরীফ থেকে আওয়াজ আইলো আউসিল হাবিব হাবিব আমার বন্ধুরে বন্ধুর লগে মিলাইয়া দিল এটাই হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত হইলো যে এক জিনিস আর দুই নম্বর জিনিস হইলো যে রোজা পাক হচ্ছে আল্লাহ রাসূল জীবিত এবং খায়তুনার মাটি দিতা অনুমতি দেওয়া না দেওয়ার ক্ষমতা সম্পূর্ণ আল্লাহ রাসূলের আছে ইয়া আকিদা আর কোনখান থেকে আমি আকীদা ইকমিনি না তুমি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কইয়া রাসূলকে আমার লাহান মানুষ মনে কইয়া মাইয়া তো ভাই তোমার কাছে ইকতাম না খান কাছে ইকতাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ইকতাম এই আমরা আকীদা যে আমরা কিতাব পড়তাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মূল বর্তমানে সবচেয়ে বড় ফাসাদ হইল কি কোনটা যে আল্লাহর রাসূলরে মানছে লামাইতে সবাই দিও রাসূলুল্লাহ মানিক এবং রাসূলের আহলে বাইত মানিক এবং সুইসিটারি করার মানুষ এত বেশি আগ্রহী হয়ে তাই বলে বেটা কই কি বলে কোরআনের আয়াত শুদ্ধ কইলেন আয়াত শুদ্ধ কে হইতে পারতো না আপনি আগের আলী মহলতে সরল ভাবে তারা ওয়াজ করতেন না কোরআন শরীফের আয়াত কইরা তর্জমা ওখানে যদি নয়া একটা ফ্যাশন বার হইছে এটা তাই জাস্ট ফ্যাশন বার হইছে ওন আপনি যদি ফরই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহা আছে না আস্তা দুনিয়ার মুসলমানরা জানি সূরা ফাতিহা আছে না হয়তো কোরআন শরীফের 5 নম্বর অর্থ কি 3 নম্বর অর্থ কি 3 নম্বর অর্থ বলে ইতার কোনো ফ্যাশনের দরকার কোরআন শরীফ নাই এটা হলো নয়া ফ্যাশন করা নিয়েছে নাম বুখারী সাহেব যে সময় হাদিস শরীফ লিখতে সময় নম্বর দিলা শুনি তাঙ্গাল বানানি এই হাদিস শরীফ পড়া হইব আগের হাদিস শরীফ পড়ার তরিকা আছে যে বাব কো হইতো বাদে বাবের নামে হাদিস এই দুইজনের মাঝে মসলার একটা সম্পর্ক আছে লোহন কিতাব বলে হাদিস শরীফের একটা বাব তরজমাতুল বাব আস্তা উঠয়া এই এত নম্বর অর্থ কই দিলাই মানুষ মনে করলো বাব এটা আলিম নাই তো স্কলারি স্কলারি এটা কিতাবুল্লাহ বলে রাসূলুল্লাহ আমাদের এখন যে সময় আহলে বাইতের লোকের সলিসিটারি যে সময় লাগলো কোন কিতাব বলে হযরত হুসাইন আর ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলে স্কলার বলে কিতাব বলে টাইম বহুত বাদে এটা বিচার করি দেখছেন যে না তারার একটা পলিটিক্যাল দিও দরবার দিও জন্য ঠিক আছে বলে 1400 বছর বাদে তোমার এই সলিসিটারির দায়িত্ব কে দিল সমস্ত আকাইদের কিতাব আহলে বাইতের লোক এবং কামালার ঘটনার লাগি ইয়াজিদ রে যে আস্থা দুনিয়ার মুসলমানে লানত দে এই মানুষের পক্ষে সলিসিটারি করিয়া তুমি লাভবান কিতাব দিলাই
এটা যদি আপনি হিলাইন তাইলে এটা লাভ গুণা নইব তার দৌড় নিয়ে এটার আমি রিজাল্ট কইলাই যে সূর্য তো আপনারা আইও পুরোটা আপনারা ইয়া পয়সা নেয় না আইয়া বলা বাইয়া লাগাইয়া বাদে একবারে আঞ্জাঞ্জি হইরা সুযোগ বুঝা করবে তো আত্মা শয়তানও কতবা মানুষের মাঝে শয়তানও এরা ইমান নষ্ট করতে সময় নিজে কইলেও বুঝে না যে কি লাগান যে কেন ঢুকাবো যে সময় হয় এবারে তো কইব না যে ইয়াজিদ তো এই লোকে হইয়া একজন শাহজাদা তার মতে দুই শাহজাদার ভিতর বার করছে না বলে হুজুর হুসাইন আর শাহজাদা তো দুইজনের ডিসপোজে অত বেশি বেশম লাগতো না যে ইয়াজিদের যদি হে যেটা বালাও কয় বাদ কয় তার মাঝে কোনো ইমানের লগে কোনো সম্পর্ক নাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি নবী নাই আল্লাহ রাসূলের নাতি আহলে বাইতের মানুষ বাদে ওই বলি দাদা সুকাইয়া হাদিস শরীফ যত তুকাইব মানাফির দেব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর ফজিলত কত হাদিস বলে কাই তো বেহেশতের যুবকের সর্দার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ তাইব দুনিয়া ওয়াল আখিরা এবারে আল্লাহ রাসূল বলে আল্লাহ হাসান হুসাইনের যারা মহব্বত করব তারা আমারও মহব্বত করবে তুমিও তারারে মহব্বত করিও এটা যে বড় বড় হাদিস পাইব আর তার যে প্রিয় মানুষ যে এজিদের লাগে একটা হাদিসও কিয়ামত পর্যন্ত তো পেয়ে যাবে এজিদের ফজিলত না হাদিসে নিয়ে যাব লানত বহুত আছে এজিদ ফজিলত কে আস্তে আস্তে দিব আইবো দূর হুসাইন আর এজিদের সমান কথা যখন আল্লাহ রাসূলের যে হিকমান কইলা না হইলে কই ডাক্তার হবো না এটা হাদিসটা এমনি না তো যে সময় হাদিস শরীফের ডাক্কা মারবো তো হারে ডাক্কা মারলো আল্লাহর রাসূলের ডাক্কা দিল এই ডাক্কা ঈমান খালি শুনছিল ঈমান তো ঈমান যাইতো না কারবালার ময়দানে তো ঈমান যাইতো না কারবালা থেকে যে সময় মদিনা শরীফে ডাক্কা মারা হইব ওই এক ডাক্কায় ঈমান বাড়াইতো আল্লাহ প্রত্যেকটা জিনিস কোন মা সাদিকিন যে সত্যবাদী মানুষ যারা এরা লোকে তোমরা থাকো বলে সত্যবাদী আমরা যদি হযরত হুসাইন এবং ইয়াজিদ দুইজনকে যদি আমরা এখানে করি তো দুনিয়ার সব মুসলমান একমতে ইয়াজিদরে পাওয়ারতে পারে হুসাইনকে মাথা তুলবে অন হেতার ওবেলেন্স ঠিক করে বুঝা যায় যে আর স্কয়ার কেটে যাবে আর আগের যা কায় তরিকা বলে তুমি না হনো বর্তমানে যেটা কোরআন এবং হাদিস পড়িয়া তোমরা মনে করলাই বহুতটা পরিবেশ তোমার যদি আমি জীবন দেখি তাইলে তোমার জীবনটা আমার সামনে একজন মানুষের যে সময় আপনি সেবা করতে হয় তার জীবন আগে দেখতে হইবার লাগি বর্তমানে দূরে যে ইন্টারনেট থাকি যে হাদিস আনুন মসলা আনুন সম্পূর্ণ ইসলাম বিরোধী ইন্টারনেট থাকি কোনো ইলম তলব করা আমরা ইসলামী শরীয়তে মোটেও জায়েজ নাই কেন একজন মানুষের কাছ থেকে যদি আপনি হাদিস আনতে হয় তা আগে তারে দেখতে হইবা কোন ক্যারেক্টারের মানুষ হাদিস জয়ী হয়েছিলাম মওযু হয়েছিলাম বলে রাওয়ী যে সময় নষ্ট হয় ইনসান বর্ণনা ও নষ্ট এখন কোন মানুষ যদি রাওয়ী যদি মজহুল হয় তাহলে যদি আপনি চিনুন না ইনকে তার কাছ থেকে আপনি কোনো ইলম তলব করতে পারতেন না আগে তারে চিনতে হইবা और इंटरनेट खेल के सारी दिलो जैसा था और हिदिन के खोर बोले बिया बोले 11 तलाक दिलो वही बिया सुते बोले पहले तो ये इंटरनेट हो बस इंटरनेट तो आज तक बहुत तलाक दिलो दूर कर এটা কাট ইন্টারনেট তোমার জীবন আমি দেখলাম তুমি কি দা বলে টিভি দিতে ভাষণ দিলেই বলে আপনার আর মাযহাব তো এটা তো গুরুত্বপূর্ণ না সরাসরি কোরআন ঠিক আছে বলে তোমারে তো আমিও দেখলাম বাদে বিকালে আলতাওয়ালি পারছো বাদে আর ওটা বোর বিয়া আসুরির বিয়ার আখ করানি এর বাদে আরো এর বাদে কতখান বাদে দাওয়াত খাওয়া সেগুলো সংগঠনের পেপার পত্রিকা পড়া কতখান বাদে তুমি কতখান ইলিম তলব করলা ভাইসা তোমার কথা জানি শুনতাম তোমার জীবন তো আমরা সামনে আর আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবন জেরার সামনে আছিল তারা বয়ান করছেন যে তাইনি লাগি ও ব্যক্তি যে ব্যক্তি 40 বছর এশার ওযুদি ফজরের নামাজ পড়ছে হেরার বর্ণনা ওখানে হেরার
কোরআন শরীফ বেশি বুঝলা, রিসার্চ করলা বেশি, গবেষণা করলা বেশি, নিনা তুমি বেশি করে গেছো গবেষণা এবং কয়েকটা নোট করিয়া এর মাঝে বখারিও মানতে মানতে বখারিও তো আসতে মানে না, বখারিও তারা কিন্তু সামারাইজ বখারি এখন দেখুন দেখুন বখারির যে গুণগুলো গুণিকাত লেখছেন যে যেগুলো বিশেষ প্রয়োজন নাই এগুলো আমরা লেখছি না, বুঝলেন কি? মূল বখারি লেখছেন এই হাদিসটা জরুরি, আর তুমি মুখতসর লেখার যে মনে করো হাদিসটা জরুরি নাই। ওগুলো তোমার পবিত্র যে কোরআন শরীফের আয়াত ওগুলো ওয়াস্তা কোরআন নিয়ে আর কোরআন আছে, আর ওগুলোর ভিতরে মূল ইসলাম নেই। যদি ওগুলো মূল ইসলাম হয় তাহলে হয়তো এবার আল্লাহ দিচ্ছেন না আন্দাজি বোধটা নাজিল করেছেন। সিলেবাসের এর বারাকের আয়াত নাই, এর লাগি ইসলাম গঠন করে রাত্রে শুদ্ধ করে পড়াইছে রাস্তা দিয়ে ওর থানে গেছে। যদি আপনি যাই যাওয়ার বাদে বলে সাহেব আমার কিছু বলতে হবে পুরো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন উনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থান জেলা পর্যন্ত উনি বাজাইতে উপরে উঠে যেতে পারে আল্লাহ রসুল থেকে জেলা করে সরাসরি বলো সেই বলছিলাম। এর লাগিয়ে না আমরা এরারে পদ্মরা আমরা কোনো মানুষকে মানি না, আমি সাবরে মানি না, সাবরে আমরা মানি না নানাক পাউজে এখানে আমরা মানতাম না তো সাবরে ও সাবরে আমি মানলাম যে মক্কা শরীফ তিলাওয়াত হিকায়া আমরা সহিভাবে কইছই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওলা করা লাগে ওখান যেন কইছই এই লাগে সাহেব ওখান যেন কইছই এই লাগি সাহেব তাই কিটা বলে তাই আমার ঘরে আয়া দাওয়াত খাই দিয়েছেন বলে দাওয়াত খাইছেন বলে আমি তাকে মানলাম না। দাওয়াত দেশে একটু আরো কেন্দ্র করো খাইতে পারে এবং আল্লাহর ওলিরে মানুষে তুকাইয়া না দাওয়াত খাইবার টাইমও নষ্ট হয় মানুষে খাইতা না হাজার হাজার মুরিদার লক্ষ লক্ষ মানুষ আশিক মুহিদ্দিন বলে এইখানটা আমি মানলাম না, আমি মানলাম ওখান যে সাহাবে টান তারও যাওয়ার পর আমার ওখান হিকাইয়া দিয়েছেন বলে তুমি দম টান দিতে হইও লা ইলাহা সাকতে হইও ইল্লাল্লাহ কেনে বলে এইখান দিয়ে তাই নিজের লাভ করছেন না আমারে জান্নাতের দুয়ারও নিয়ে চলে গেছে। ওই লোকেরা আল্লাহ ওরা ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন সত্যবাদী মানুষ যারা তার কথা এবং কাজ দুইটা যে সমান ও সমস্ত মানুষের লোক তোমরা ধরে এবং এই সমস্ত মানুষের লোক ধরতে হইলে তারা দুনিয়ার তাহাজুরি না তারা দুনিয়ার থেকে যাওয়ার মাঝেও তারা লোক ধরা যায়। আবু হানিফা রাহমাতুল্লাহ দুনিয়াত নাই কিন্তু তাই যে কোরআন এবং হাদিস মযহব দুইয়া গেছে এই মযহব কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। বাড়াবাড়ি করতে হতো মানাতুই করছে জানি সাজ্ঞা হইতাছে একটা দিয়া গাছের পাতা খাই যাবে বুঝুন না এটা ছাগলে আত্মা যদি ফালমারি গাছের পাতা কতটা খাইলে কোটা খাইব এগুলো না মযহবরে নষ্ট করবার লাগি দুনিয়ার বহুত যুগে এটা বার হয়েছে কিন্তু হানাফি শাফি মালিকি হাম্বলি সাইরা মযহব চলে এবং কিয়ামত পর্যন্ত এগুলো চলবে এবং মানুষ যদি পথভ্রষ্ট না হইতে চায় তাহলে তারা যে কোনো এক মযহবের অনুসরণ করলে তারা হেদায়েত পাইবে। আমরাও হেদায়েতের মধ্যে মানুষের ব্যাপার আল ইসলাম যারা করলাম আল ইসলাম মূল দায়িত্ব হইল যে মানুষের আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে ডাকা এগুলো মানুষের বলে আল্লাহ রসুলের পথে ডাকবে সুবহানাল্লাহ কি জানি সিঁড়ি পেয়ে যায় আর এগুলো নয় একগুলো বার হয়েছেন এগুলো যে জায়গায় পয়সা কইব সিঁড়ি আর নাই যে বেদাত
বর্তমানে পথভ্রষ্ট মানুষ চিনতে হইলে তারা একটা ট্রেডমার্ক হইল কি এই যে কথায় কথায় খালি বেদাত আর শিরিক যদি মনে করেন যে পথভ্রষ্ট হইবে কথায় খালি ওটা বেদাত ওটা শিরিক বেদাতের বাও চিনি না সমাধান হয় না ভাই সমাধান যারা লেখা আছে এরা হোক লা ইলাহা ইল্লাল্লাহ লাস্টের শব্দ কিটা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইনের লাস্টে আল্লাহ শব্দ মুহাম্মাদুর নিচের লাইনেও তোমার কোথায় গেলাম নিচের লাইনেও তোমার কথা মুহাম্মাদুর লাস্টের শব্দ কিটা বলে মা যে আল্লাহ যে নবুল সালেক না মুহাম্মদ চলে গেল তাইন সালেক না সালেক না আর তুই কই থেকে বাড়ি গেল চিরিকার কিটা করতে আছে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি এখন কত বড় পাগলামি আকীদা এটা পাগল ছাগল ইসলামের ইতিহাসে পাগল ছাগল ইলা কোন শব্দ ব্যবহার করছে না যে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই লাইনে লেখা লাগলো বলে দুই লাইনে না 100 লাইনে যদি লেখো যে আল্লাহ তো নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ খুঁজা যদি রাসূলুল্লাহ লেখো যে আল্লাহ তো নবী সাল্লাল্লাহু এর মধ্যে আরেকটা জিনিস যখন জানো আরে কিটা রাসূলুল্লাহ যে শব্দটা আল্লাহ উলামায়ে কেরামে জানেন এটা মুজাফার মুজাফালাই ইয়ান মুজাফ রাসূলুল্লাহ কি মুজাফ আর আল্লাহই লাগি মুজাফালাই রাসূল শব্দটার লামের উপরে পেশ আর আল্লাহ শব্দের লামের নিচে আল্লাহ শব্দের হাম নিচে এখন যদি জের অর্থ যদি ফলেবি খাই না নেই তাইলে দেখা যায় যে আল্লাহ তাআলা বলিয়া যে দরকার হইলা আমি যদি আইও আমার রাসূলের লগে থাকবো আমার রাসূলকে তো আমার তাই পূজা করতে হয় পারতাই না জন্মটা ফেলাই না আরবি কায়দা আরবে কিন্তু হইছে নজরুল কোরআনের বাজেকে আমরা জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আবুল আসওয়াদ দুআইলে পয়লা ইলমে নবুয়্যত আগে ইলমে নবুয়্যত আসিল না নজরুল কোরআনের বাজেগু ইলমে নবুয়্যত ওজুদ হইছে তখন ইজিও কায়দা করে দিতা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার লগে তাহতিলে দরকার হলে আরবটা কি আমি সেলাই নাই তো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ লোক সাথে বলবা लेकिन तो शिरक को लिसन बोले मोहम्मद खुदा नहीं खुदा से जुदा नहीं हूं पहला और खुदा मोहम्मद खुदा नहीं खुदा से जुदा नहीं लिखा আমরা ঈমান বলে সম্পর্কের ক্ষেত্রে কোন সময় আল্লাহ রাসূল আল্লাহ থেকে जुदा না বলে ইকান বলে আল্লাহ তাআলা নিজেও লাগাইছে বলে নিজেও যে সময় আযান দেওয়াইলা নামাজের লাগি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে তো ইজি শোনা নেই সাউন্ড ইজি শোনা নেই বলে এর বাদে মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়ার দরকার আছে কিটা আল্লাহ কিন্তু সাররা নাই এটা নামাজের বাদে বলে হলতা কইয়া বাদে কইও আসসালামু আলাইকা আইয়ুহান নবী और दुनिया अहले हदीस को और आना अहले हदीस को फिकार इमाम को केउ तो ताशा आना ताशा हुदे नमाज दुनियार কোনো মতলব নাই বলে তাতা উজর পালে তো আল্লাহর লগে বা মুহাম্মদুর রাসূলুল্লাহ রায় এনে কি আগলাইয়া নেই এর লাগি শুদ্ধ আকীদা যদি আমরা শিখি তাহলে সাহাবায়ে কেরামের কাছে থাকি শিখবো এবং খারাপ যে আকীদা ছিল ও আকীদা আমরার কাছে তাক্ত করি আঞ্জুমান আল ইসলাম শিখতেই বা তো সাবক এক জায়গা থেকে তোমরা পাইতে হইব ও যে খারাপ যে আকীদা ও আকীদা আমরার কাছে তাক্ত করি আঞ্জুমান আল ইসলাম এবং এই আঞ্জুমানে আল ইসলাম হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং হুব্বে রাসূলুল্লাহ ঈমানের মূল তাই হোক আজকে আমরা
যে জিনিসটা বুঝতাম চাইরা এই জিনিসের মূল জিনিস হলো যে আমরা আঞ্জুমানে আল ইসলাম খেনে আইছি বলে দুনিয়ার বহুত সংগঠন থাকার বাদেও খেনে আইছি বলে আমরা মুসলমানদের ইসলামের দাওয়াত দেই না, আর মুসলমানদের আমরা কোনো মুসলমানদের কাফির না বলি আমরা বুঝাছেন না ইমানের দাওয়াত দিব যাব আপনি কোনো আপনার লাগা করে মুসলমানদের কাফির মনে করেন নি তার ইমানের দাওয়াত দিতে হয়তো নামাজ পড়েন না তার ইসলাহ করতে আলিম সংশোধন করতে আকীদা যদি নষ্ট হয় তাহলে সংশোধন করতে এবং এখানে ইয়াদ রাখেন যেন যে আমরা যদি আকীদা কি হযরত আবু বকরের আকীদা কিতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর আকীদা কিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর আকীদা কিতা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর আকীদা কিতা ওটা আমরা শিখি মা বোন যদি শিখতে চাই তাইলে জিজ্ঞাসা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর আকীদা কিতা আছে রাসূল সম্পর্কে ওখানে আপনি জানো কাজা দিয়ে গেলে ঈমান একবারে ফিটফাটে দেখবা যে এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর কত দূরে গেছে আগে মুসলমান হতেন মুসলমানি আমরা ধারাবাহিকভাবে পাইছি আল্লাহ তাআলা আমরারে নেককার হতে দলবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুন আঞ্জুমান আল ইসলাম যারা আইসা সব সময় আইবা এগুলোকে কাম করেন যেন আপনারা কাম করলে দেখবা যে আখিরাতের একটা সামান আপনি অটোমেটিক্যালি লাভ করে দেবেন এবং কিয়ামতের দিন যদি আল্লাহর নেককার বান্দা হল যারা বলে মূল তো জ্ঞান কিতা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীও হলতে যে পথ তৈরি গেছেন আর এই পথের মাঝে যারা চললা গেছেন এরা লোক জ্ঞানরা দুনিয়াত লোক হইলো তো আমলে দৌড়া দৌড়ে যদি লোক হয় তা আখিরাত আল্লাহ নিজে লোক বানায় দিবেন আল্লাহ তাআলা আমরা আল্লাহর নেককার বান্দা হলতে লোক দুনিয়া আখিরাতে বানাস ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আল্লাহ আজকে মাহফিলে কবুল ফরমাও আল্লাহ এই সংগঠনকে জিন্দির তরফে ইনায়াত ফরমাও তোমার বন্দাকে দৌড়াদৌড়ি করে সংগঠনকে কায়েম করছেন আল্লাহ তামামের দৌড়াদৌড়ি কবুল ফরমাও কিয়ামতের দিন এরা রেহাই আইনা তোমার প্রতিবের জান্নাত হিসেবে আল্লাহ আমাদের তোমার আরশের ছায়া নিচে طبيب رحمه وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى اله واصحابه اجمعين